আমাদের সংসারে আমরা 5 জন, আব্বু, আম্মু, আমি আর 2 বোন। যাকে নিয়ে বলবো ও আমার বড় আপু, নাম মিতু, বয়স 23। আমার বোনকে দেখলে যে কোনো ছেলের সোনা শক্ত হয়ে যাবে, বিশাল দুধ আর পাশা। একদিন আমি সোফায় বসে টিভি দেখতেছি, ওই সময় আপু রুমে এসে আমাকে বলল, এই সুমন, প্যান্টের চেন লাগা, সব দেখা যাচ্ছে। তো ওই দিন আমি জাঙ্গে পড়ি নাই। একথা শুনে আমি লজ্জা পেলাম। আপু হেসে চলে গেল। এভাবেই চলে গেল কিছুদিন। একদিন আমার বইয়ের মধ্যে একটা ছোট বই পেলাম, নাম রাতের সুখ। আমি বইটা খুলে পড়লাম। সব গল্প, আর তা হলো মা আর ছেলে, ভাই ও বোনের জোদাজুদি। আমরা ঢাকায় থাকি, বাড়ি 3 তলা। এরপর আমি প্রায় নীলক্ষেত থেকে ওই সব বই এনে পড়তাম, অসম্ভব সুখ পেতাম। আর আপুকে কল্পনা করে হাত মারতাম। আপু কেমন যেন বাসায় থাকলে বুকটা একটু খোলা রাখতো, মানে ও টি-শার্ট পরতো কিন্তু বোতাম লাগাতো না। ওর দুধ দেখে খুবই উত্তেজিত হতাম। একদিন দেখি আম্মু বলছে, এই বুকে ওড়না পরতে পারিস না? আপু বলল, বাসায় আর কি দরকার? আম্মু তখন বলল, তোর আব্বু আর সুমন আছে না? আপু কোনো কথা বলল না। এরপর এক সময় গ্রামে আমার মামাতো বোনের বিয়ে, আমরা সবাই যাব, কিন্তু আপু এসে বলল, তুই যাস না, আমিও যাব না। আম্মু, তোকে বলবি ক্লাস পরীক্ষা আছে। কথা মতো আম্মুকে জানিয়ে দিলাম। তারপর সেই দিন আসলো। আম্মু, আম্মু ও ছোট বোন গেল। ওরা বের হওয়ার পরে আপু বলল, এখন শুধু তুই আর আমি বাসাতে। কি মজা, তাই না? আমি বললাম, হ্যাঁ। আপু বলল, তুই রুমে বস, আমি গোসল করে আসি। চিন্তা করতে লাগলাম, আপু কি আমাকে চুপতে দেবে? এসব কথা কল্পনা করতে করতে আমার সোনা দাঁড়িয়ে গেল। একটু পর আপু আসলো, সাদা ফতুয়া পরা, দুধের বোঁটা দেখা যায়। আমিও কোনো রকম সোনাটা 2 রানের চিপায় রাখলাম। আপু হেসে বলল, কার কথা ভাবছিস? আমি বললাম, কই না তো। আপু বলল, তবে ওটার অবস্থা এমন কেন? আর বলল, তুই এত বোকা কেন? ও আমাকে একটা হাত ধরে বলল, লক্ষ্মী ভাই, কাউকে বলিস না, আমাকে একটু সুখ দে। এই বলো আমাকে চুমুয়ে চুমুয়ে ভরে তুলল। আমিও পাগল হয়ে গেলাম। আপুর বিশাল দুধগুলো টিপতে লাগলাম। কি বিশাল দুধ! আপু ওর জামাটা খুলে ফেলল, আর সাথে সাথে ওর বিশাল দুধগুলো বেরিয়ে পড়ল। ও আমার ধনটা নিয়ে নাড়াচাড়া করতে থাকলো। বলল, কি বিশাল সাইজ তোর এটা। আমি বললাম, তোমারগুলো কম কেসে। আমি আপুর পেট, বুক, ঘাড় ইচ্ছে মতো চুমোতে থাকলাম। ও পাগল হয়ে গেল। আমাকে বলল, এই সুমন, আমি আর পারছি না, এবার ঢোকা। আমি ওর গলায় ছেট করে জাতা মারলাম, কিন্তু ঢোকে না। তারপর আপু বলল, তুই খাটের নিচে দাঁড়া। আপুর কোমরটা পাশে এনে পা দুটা নিচে রাখলো, আবার জাতা মারলাম। আহ করে উঠলো আপু। অনেকটা ঢুকলো। ও সুখে আহ ও করছে। আমি আস্তে আস্তে পুরাটা ঢোকালাম। ও কষ্টে সুখে ও আহ মাগো করে চিৎকার করছে। ওর চিৎকারে আমি আরো গরম হলাম, ঢাপাতে থাকলাম। রুমটা যেন আহ ও এই শব্দে ভরে গেল। 5-7 মিনিট করার পর আপুর ভোনা থেকে গরম রস বেরিয়ে গেল। আমার ধন, বাল, পিচি ভিজে গেল, আর শব্দ হতে থাকলো, পচ পচ পচাত পচাত।
আমিও কিছুক্ষণ করার পর মাল বের করলাম। ও আমাকে আরো জোরে জোরে চেপে ধরল। ওর বুকের মাঝে শুয়ে রইলাম। আপু বলল, তোকে নিয়ে কতদিন চুদাতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তোকে আমার বুকের ডালিমগুলো দেখাতে চাইতাম। মাঝে মাঝে বুকের বোতাম খোলা রাখতাম, কিন্তু তোর কোনো আভাস না পেয়ে কষ্ট পেতাম। তাই তো খালি বাসায় এই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করছি। আমিও চাইতাম, কিন্তু সাহস পাইনি। ওই সময় তুই আমাকে আপু বলবে না, নাম ধরে ডাকবে, বুঝলে? আমি হলাম তোর চুদানো মাকে। এরপর আপু বলল, জানিস, তোর ধনটা যেদিন ফার্স্টে দেখছি, ওই দিন থেকেই তোকে দিয়ে চুদানোর ইচ্ছা করছে। আমি বললাম, কিভাবে দেখছো? ও বলল, একদিন তুই সকালে উঠছিস, আম্মু বলল তোকে ডাক দিতে। আমি তোর রুমে গেলাম, দেখি তোর লম্বিটা সরে আছে আর সোনাটা খাড়া হয়ে আছে। আমি দেখতে থাকলাম। একটু পর আম্মু তোর রুমে ঢুকলো। আম্মু হাসলো, আমাকে ডাক না দিতে বলল। ও কি সুখের তুই সুমন, আর একবার কর ভাই, আমাকে অনেক যদি আমাকে অনেক সুখ দি, আমি তোর বহু নেই ভাই চোট। এরপর ওই দিন 4 বার ছুটলাম। আম্মু 3 দিন ছিল, রাত দিন লোনটা খাইলে চড়তাম। আর কি ভোদা, মনে হয় সবটুকু মুখে নিয়ে খেয়ে ফেলে। ওর কাছে আমি খুব আনন্দ পাই। ও প্রথমবার করে এই লেউড়াটায় আমার ভোদায় ঢুকিয়ে রেখে আমার বুকে শুয়ে থাকে। আমি ওকে বুকে জড়িয়ে ধরে রাখি। আমি ওকে বলি, প্লিজ কাউকে বলবে না। ও আমার ঠোঁটে চুমু দিতে থাকে। ও বলল, সোনা, আমি তোমাকে পেলে কাউকে বলবো না। আমি ওকে ঢুকনা দিয়ে বলি, এই শখ কত আমি যেন। ওনার বউ আমাকে বলল, বউ না তো কি, নইলে আমাকে চড়তে দিতে। আমি বললাম, আমি কি তোকে দিছি? তুই তো জোর করে করলি। বললো, তোমার চাওয়া না থাকলে তোমার ভোদায় এত পানি থাকতো না। তুমি মজা পাওনি? বললাম, জানি না। ওর ধনটা আমার ভোদার ভেতর আমার দাঁড়িয়ে গেল। আমিও বুঝতে পারলাম। এতে আবার ও আর আমি তেতে উঠলাম আর ওকে বললাম, ছাড় আমাকে, অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, ঠিকই, কিন্তু আমি নিচ থেকে বোনাটা উঁচিয়ে তলডাব দিচ্ছিলাম। ও তখন বলল, আমি জানি তুমি অনেক যত্ন করো, তাই খুঁজছিলাম। আর আমি যা খুঁজছিলাম আর রাস্তা পেয়ে গেছি। কিন্তু একটা কথা, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তো আমার সাথে সম্পর্ক নষ্ট করো না। আমি বললাম, দেখা যাবে, এখন তাড়াতাড়ি কর। ও আমাকে প্রায় আধা ঘন্টার উপরে চুদে আমার ভেতরে মাল ফেললো। সেই থেকে শুরু, কিন্তু আমি ওর প্রেমে না, ওর নেশায় পড়েছি। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। বিশ্বাস কর ভাই, তোকে তো আমি সব খোলাখুলি ওরে বলি। তুই আমার আপন ছোট ভাই, কিন্তু আমি তোকে নিয়ে কিছু লুকাই না। আমি জানি তুই লুকাস না, তাই বলছি, তুই আমাকে ভুল বুঝিস না। আমি ওর গলা জড়িয়ে ধরে বললাম, আমি চাই না তুই অন্য কারোর সাথে এইসব কর বলে জড়িয়ে ধরে। ও আমাকে জড়িয়ে ধরে বলে, আমিও জানি তুই। আমি আমার আপুর ভোদায় আমার ধন ঠেলতে লাগলাম। আর তখন ভোদা মেলে আর ধনের গোথায় সুখ নিতেছিল। আমি আর থাকতে না পেরে ওর উপরে উঠে গেলাম। 2 পা জড়িয়ে আর নিচে চুপ করে আছে। আমি ওর ভোদায় হাত দিলাম। ও কিছুই বলল না। হঠাৎ আমার গালে একটা থাপ্পড় মেরে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল আর বলল,
তুই আমার ভাই, তুই আমার সাথে এসব আশা করছিস? শুয়ে শুয়ে রইল। আমিও লজ্জা পেয়ে শুয়ে রইলাম। এরপর আমিও আপু কেউ কারোর সাথে কথা বলি না, কিন্তু আমি ওকে চোখে চোখে রাখি। তা বুঝতে পারে আমি ভিতরে ভিতরে, কিন্তু আপন বোন বলে কিছু সম্ভব না, আর এটা হয় না। নিজের বোনকে আমি। তারপর ও একদিন আমার কোলে মাথা রাখলো, আমার ধনের মাথাটার কাছে ওর মুখটা রাখলো। ওর মুখ, আমি ওর মুখের দিকে চেয়ে আছি। ওকে ভীষণ সুন্দর লাগছিল। ও আমার মুখের দিকে চেয়ে যা করলো তাতে আমার শরীর অবশ হয়ে গেল। ও হট করে আমার ধনের মাথায় একটা চুমু দিয়ে চিত হয়ে শুয়ে পড়লো। আর এতে আমার সামনে ওর বিশাল দুটো আর ছায়াটা এমনভাবে উঠানো ছিল যে ওর হালকা মালে ভরা ভোঁদাটা আমার চোখের সামনে উন্মুক্ত হয়ে পড়ল। ওর পা ছিল চাপানো, আর এক পা ছিল আর এক পায়ের উপর। ভোঁদার চেহারা দেখতে পাচ্ছিলাম না। আমি হা করে দেখছি, আবার তাকিয়ে আমার কাছে এলো। এরপর উঠে ছায়াটা ধরে নিচে নামলো। ওর দুধ আমার চোখের সামনে। ও আমাকে ধাক্কা দিয়ে বলল, শো এখানে। আমি উলঙ্গ হয়েছি সামনে। তুই লুঙ্গি পরে কেন থাকবি? ও আমার লুঙ্গি খুলে ফেললো, আমার ধনের দিকে তাকিয়ে রইল। এরপর ছায়াটা ছেড়ে দিতেই তার নিচে পড়ে গেল। আমি ওকে সম্পূর্ণ নগ্ন দেখতে পেলাম আর পাগল হয়ে গেল। বুঝতে পেরেছি যে ও বাতে নেমে গেল, তাই লাফিয়ে উঠে ওকে পিছন থেকে জড়িয়ে ধরি। দুই ভাই বোন সম্পূর্ণ নগ্ন। আমার খাড়া ধনটা পাছায় ঢুকে যায়। ওর রূপে এতটাই পাগল হয়ে যায় যে আমি ওকে পাগলের মতো চাটি, পা থেকে কপাল পর্যন্ত। আর ওর দুই ঠোঁট কোমর লাল করে দিই, দুধে বেশ দাগ বসিয়ে দিই। এরপর ওর ভোঁদাটাও চাটতে থাকি। প্রায় 20 মিনিট ওর ভোঁদা চাটে। ও দুইবার রস ছেড়ে দেয়। দুজনেই ঘেমে অস্থির লাল হয়ে গেছে। আমি ওর উপরে উঠলাম, দুই হাতে ভরে করে কোমর উঁচু করে আছে। তৃষ্ণার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমি মাজা নামিয়ে ওর রসে ভরা ভোঁদাটায় আমার ধনের ডোগাটা একটু ঘষে, তারপর আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম। ভীষণ ব্যথা পেয়ে কেঁদে ফেলল। আমি ওর বুকে জড়িয়ে কোথায় লেগেছে আমার হাত দিয়ে ওর বেতার স্থান দেখায়। এরপর আমি ওর ভোঁদায় ধনটা সেট করে প্রায় আধা ঘন্টা চুদি আর ভোঁদার ভেতর মাল ঢালি।